আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক ইন কিচেন। একটি ডিম দিয়ে 12টি বড় সাইজের প্যানকেক, কি বিশ্বাস হচ্ছে না? জি, আজ তৈরি করব একটি ডিম দিয়ে 12টি বড় সাইজের চকলেট প্যানকেক। চলুন রেসিপিটি দেখে নেই। এজন্য শুকনো উপকরণগুলো আলাদা একটি বাটিতে তুলে নেই। প্রথমে লাগবে 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি এখানে 1 চা চামচ করে 2 বার দিয়েছি। উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে দিলে টেস্ট বাড়ে। এরপর অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 2/3 কাপ চিনি, আমি এখানে 1/3 কাপের মাপে 2 বার নিয়ে নিয়েছি। 1 চিমটে লবণ, হাফ কাপ তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 2/3 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ। আমি এখানে প্রথমে হাফ কাপ দুধ দিয়েছি, পরবর্তী পর্যায়ে প্রয়োজনানুসারে আরও 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো ভালোভাবে 2 বার চেলে নেব। চেলে নেওয়া উপকরণগুলো 2-3 বারে ভালোভাবে লিকুইডের মধ্যে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমার কাছে কিছুটা ঘন মনে হয়েছে, তাই আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ এর মধ্যে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন উপর থেকে কেকের মিশ্রণটি ঢালার পর সুন্দর করে নিচে পড়বে, তখন বুঝবেন এটি ভালোভাবে তৈরি হয়েছে। আর যদি পড়তে না চায় তাহলে বুঝবেন মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়নি, তাই এজন্য আর একটু তরল দুধ মিক্স করে দিবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব, চুলার লো আছে, এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটি গরম হয়ে এলে এতে দিয়ে দিব ডালের চামচের 1 চামচ পরিমাণ কেকের মিশ্রণ। এতে সবগুলো কেকের সাইজ একরকম হবে। এরপর এতে দিয়ে দিব ঢাকনা দিয়ে মিনিট 2-এর মতো রেখে দিব। আপনাদের সুবিধার্থে চুলার আঁচটি দেখিয়ে দিলাম। কেকের যখন এক পাশ এমন অবস্থায় আসবে তখন এটি উল্টিয়ে দিব। একটি কেক হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। প্রথম পাশ 2 থেকে 3 মিনিট লাগে, উল্টানোর পর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটি প্যানকেক তৈরি হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আরেকটি কেক বানানো দেখিয়ে দিলাম। আমি এখানে যতটুকু মিশ্রণ তৈরি করেছি এতে বড় সাইজের 12টি প্যানকেক তৈরি হয়েছে। আশা করছি সকলের ভালো লাগলো রেসিপিটি। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।